বন্ধুরা একবার ভাবুন তো, যদি আমাদের পৃথিবীতে কোনো খাবার না থাকতো তাহলে কি হতো? হ্যাঁ বন্ধুরা, তাহলে হয়তো আমরা সবাই না খেয়ে মারা যেতাম। তবে খাওয়াটা যতটা জরুরি তার থেকেও বেশি জরুরি আপনি কি খাচ্ছেন সেটা একবার ভালো করে দেখে নেওয়া। কারণ আমাদের পৃথিবীতে এমন বহু খাবার আছে যা খেলে আমরা মুহূর্তের মধ্যেই মারাও যেতে পারি। আর আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি এমনই কিছু খাবার যা খেলে আমাদের মৃত্যু নিশ্চিত। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, বন্ধুরা চলুন ঝিনুক দিয়েই শুরু করা যাক। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা সি ফুড খেতে অনেক বেশি পছন্দ করেন, কিন্তু এগুলো খাবার আগে আপনাকে অবশ্যই সাবধান হতে হবে। যদিও এগুলো পৃথিবীতে খুবই অল্প সংখ্যক দেশে পাওয়া যায়, কিন্তু সেই সকল দেশের মধ্যে সবার আগে রয়েছে চীন। আর এই খাবারটা শুধুমাত্র চীনের সাংঘাইতেই পাওয়া যায়, যা রান্না করা বা তৈরি করার প্রসেসটা খুবই অদ্ভুত হয়। কারণ এগুলোকে সমুদ্র থেকে তুলে এনে যেমন ঠিক ভালো করে পরিষ্কার করা হয় না, তেমনই ঠিক ভালো করে রান্নাও করা হয় না। শুধুমাত্র গরম জলের মধ্যে সিদ্ধ করে আর অল্প পরিমাণ লেবুর রস দিয়ে খেয়ে নেওয়া হয়। কিন্তু এগুলো খাবার পর এমন অনেক মানুষই আছেন যাদের মৃত্যু পর্যন্ত হয়েছে। নাম্বার 2, বন্ধুরা বুলফ্রগের নাম হয়তো আপনারা সকলেই শুনে থাকবেন, কিন্তু জেনে অবাক হবেন যে বুলফ্রগকে সাউথ আফ্রিকার লোকেরা সকালের খাবার হিসেবেও চালিয়ে দেয়। শুধুমাত্র সাউথ আফ্রিকায় নয়, এই ব্যাঙের পা ফ্রান্স আর আমেরিকাতেও বেশ জনপ্রিয়। আবার অনেক দেশে এটাকে রান্নাও করা হয় না, আর ভিয়েতনামে এটাকে ন্যাশনাল খাবারও বলা হয়। বন্ধুরা জেনে অবাক হবেন যে এই ব্যাঙের পা খেলে তেমন কিছুই হয় না, কিন্তু এই প্রজাতির যদি কোনো ছোট ব্যাঙের মাংস খাওয়া হয় তবে নানান রকমের রোগ ব্যাধি ছাড়াও মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। নাম্বার 3, বন্ধুরা চীন, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়াতে এমন কিছু খাওয়া হয় যা জানলে হয়তো আপনি আপসেটও হয়ে যেতে পারেন। কারণ এইসব দেশে কিছু কিছু মানুষ বানরের মাথাও খেয়ে থাকেন। কারণ এই দেশগুলোতে এমন বহু রেস্টুরেন্ট আছে যেখানে বানরের মাথাকে পরিবেশন করা হয়। আর এই খাবারটা এই দেশগুলোতে অনেকদিন ধরেই প্রচলিত আছে। এগুলো যারা খায় তারাও জানেন যে এগুলো খাবার পর তারা নানান ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হতে পারে, কিন্তু এরপরেও এটাকে তারা নির্দ্বিধাতেই খেতে থাকে। এছাড়া পান্ডার মলকেও এসব দেশে চায়ের সাথে মিশিয়ে খাওয়া হয়। নাম্বার 4, এবার চলুন দেখে আসি চাইনিজ বা সাউথ কোরিয়ার লোকেরা কিভাবে জ্যান্ত অক্টোপাস খায়। একবার এই মেয়েটাকে দেখুন, সে জীবন্ত অক্টোপাস খাবার চেষ্টা করছিল, যার ফল একদমই ভালো হয় না। কারণ অক্টোপাসটাই এখন তাকে খাবার চেষ্টা করছে। খাবার হিসেবে জীবন্ত অক্টোপাস চীন বা সাউথ কোরিয়াতে খুবই জনপ্রিয় খাবার। প্রতি বছর এমন অনেক মানুষ জীবন্ত অক্টোপাস খাবার সময় মারা যায়, কিন্তু এর পরেও চীনের প্রায় সব রেস্টুরেন্টে এই খাবারগুলো পাওয়া যায়। আর সাউথ কোরিয়াতে এগুলোকে সস দিয়ে খাওয়া হয়। অনেকেই এই জীবন্ত অক্টোপাস খাবার সময় প্রায় কয়েক মিনিটের মধ্যেই মারা গিয়েছেন। নাম্বার 5, বন্ধুরা আপনারা কি কখনো ইংল্যান্ডের ব্লু চিজের ব্যাপারে শুনেছেন? যদি না জেনে থাকেন তাহলে এখন জেনে নিন। আসুন দেখে নেওয়া যাক এগুলোকে কিভাবে তৈরি করা হয়। এই চিজকে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর মিল্ক প্রোডাক্টও বলা হয়। এটাকে ভেড়ার দুধ দিয়ে তৈরি করা হয়। প্রথমে কয়েকদিন ধরে এই দুধকে খোলা অবস্থাতেই রাখা হয়, যাতে করে এর মধ্যে কিছু ইনসেক্ট ডিম পারতে পারে। তারপর এগুলোকে কয়েক মাস ধরে অন্ধকার জায়গার মধ্যে রেখে দেওয়া হয়। আর এই কয়েক মাসের মধ্যে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ এর মধ্যে জন্ম নেয়, আর এইভাবেই এগুলোকে তৈরি করা হয়। বর্তমানে এই চিজগুলোকে ইউরোপে ব্যান করা হয়েছে, কিন্তু ইতালির কালো বাজারে এগুলোকে এখনো বিক্রি করা হয়। এবার সব থেকে শেষে কথা বলবো টাইগার বুলফিশের ব্যাপারে। এই খাবারটাকে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর খাবারগুলোর মধ্যেও একটা বলা হয়। এই মাছটাকে যারা খায় তারা নিজেরাও ভালো করেই জানেন যে মাছটা আসলে কতটা বিষাক্ত। জেনে অবাক হবেন যে এই মাছটাকে কাটা বা রান্না করার জন্য সরকারি সার্টিফিকেটের প্রয়োজন হয়। কারণ মাছটা এতটাই বিষাক্ত যে যদি ঠিকঠাক ভাবে রান্না না করা হয় তাহলে শুধুমাত্র কয়েক মিনিটের মধ্যেই যে কারোর মৃত্যু পর্যন্ত হতে পারে। বলা হয় যে এর শরীরে এতটা বিষ রয়েছে যে সেই বিষ দিয়ে একসাথে 30 জন মানুষের প্রাণ নেওয়া সম্ভব। কিন্তু এর পরেও জাপানে প্রতি বছর প্রায় হাজার হাজার টন বাফেল ফিশ খাওয়া হয়। 2018 সালে জাপানের একটা রেস্টুরেন্টে এই মাছটাকে একটু বাজেভাবে রান্না করা হয়েছিল, আর এই কারণে প্রায় 22 জন মানুষ মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছিল। তবে সৌভাগ্যবশত কোনো প্রাণহানি হয়নি।
তাহলে বন্ধুরা এগুলোর মধ্যে কোন খাবারটা কি আপনার সব থেকে বেশি অদ্ভুত বলে মনে হলো আমাদের নিচে কমেন্ট করে অবশ্যই বলবেন। ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে একটা লাইক আর নিজের পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে নেবেন। তাহলে বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে।